এই কথা বলে জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে, আর সেই হাওয়াতে টুনি পাখি উড়তে না পেরে জলাশয়ের পাড়ে পড়ে যায়। জঙ্গলে বর্ষা প্রবেশ করতেই শুরু হয় প্রবল বৃষ্টি। এমনই একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই বাচ্চাকে বলে, শোনো বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা কিন্তু একদম বাইরে বেরোবে না, ঠিক আছে? আর মনি, তুমি ভাইয়ের খেয়াল রেখো, কেমন? ঠিক আছে মা, আমি ভাইয়ের খেয়াল রাখবো। এরপর টুনি বৃষ্টিতে উড়তে উড়তে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। দিদি, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি। একদম না, বাইরে অনেক বিপদ আছে, মা আমাদের বাইরে বেরোতে বারণ করেছে। মনির ভাই তার কোনো কথা শোনে না। সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে। ঠিক তখনই জোরে একটা বাজ পড়ে। ভাই, তুই এখানে আয়, আমার কথা শোন, না হলে মা বকবে। বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। তখন টুনি পাখি একটি গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে, এখন আমি বাসায় ফিরবো কি করে? বাসায় যে বাচ্চারা একা আছে, তার উপরেই তুমুল ঝড় বৃষ্টি। ঠিক সেই সময় টুনি পাখির প্রতিবেশী মিনু কাক সেই দিক দিয়েই উড়ে যাচ্ছিল। সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে। টুনি, তুমি এখানে কি করছো? বাসায় ফেরোনি কেন? আমি তো ছোট্ট পাখি, তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উড়তে পারবো না, এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি। তার মানে তোমার বাসায় বাচ্চারা একা? আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু জানো, আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে। সে পাখির বাচ্চার ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। হ্যাঁ জানি, কালকে সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন দেখি। তারপর টুনি মিনু কাককে ঘটনাটা বলতে শুরু করে। আমি তখন নদীর পাড়ে একটি আম গাছে বসেছিলাম, দেখি নদীর জল থেকে মাথা তোলে এক অদ্ভুত প্রাণী। তারপরেই সে ওই তো গাছের ডালে একটি পাখির বাসা, বাসাতে কচি কচি ছানার আওয়াজ পাচ্ছি। আজ এই ছানা খেয়েই পেট ভরাবো। এই কথা বলে জলপরি হাত দিয়ে জাদু করে পাখির বাসাটি নদীর পাড়ে ঠিক তার সামনে নিয়ে আসে। তারপর পাখির ছানাগুলো ধরে খেতে থাকে। আমি একটু সাহস করে চিৎকার করে বলি, কে তুমি? তুমি ওই বাচ্চাদের ছেড়ে দাও, তুমি ওদের খেও না, তুমি ওদের ছেড়ে দাও বলছি। এই কথা শুনে জলপরি টুনিকে বলে, একটুখানি পাখি, তুই আমায় হুমকি দিস? মনে রাখিস, সুযোগ পেলে আমি তোকেও ছাড়বো না, তোকে গিলে খাবো আর ঠেকুর পর্যন্ত তুলবো না। এই কথা বলে জলপরি পাখির বাচ্চাগুলোকে খেয়ে নেয়। তারপর সে জাদু করে একটি বিড়ালের রূপ ধারণ করে জঙ্গলের গভীরে হেঁটে চলে যায়। বলো কি, সেই জলজ জীব রূপ পরিবর্তন করতেও পারে? আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে, আর নদীর পাড়ে পাখির বাসা দেখতে পেলে সে শিকার করে। তখন বৃষ্টির বেগ একটু কমে এসেছে। এই দেখে টুনি পাখি মিনু কাককে বলে, মিনু কাক, এবার আমি আমার বাসায় ফিরে যাই, অনেকটা দেরি হয়ে গেল গো। বাচ্চারা এখন কি করছে কি জানি। এই বলে টুনি পাখি উড়তে উড়তে তার বাসার দিকে যেতে থাকে। সে যখন এক জলাশয়ের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল, তখন সেই জলাশয়ে ওই তো সেই টুনি পাখিটা। আজকে আমি ওকে ছাড়বো না, আজ আমি ওকেই শিকার করবো। এই কথা বলে জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে, আর সেই হাওয়াতে টুনি পাখি উড়তে না পেরে জলাশয়ের পাড়ে পড়ে যায়। কি টুনি পাখি,
আমাকে খুব বড় বড় কথা বলেছিলিস না, আজ আমি তোকেই খাবো। তখন ছোট্ট টুনি মনে মনে এক ফোন দিয়ে আঁটে। তুমি আমাকে খাবে? তোমার সাহস কি করে হলো? আমি অন্য কারোর খাবার। সে আমাকে আগেই বলে রেখেছে যে সে আজ আমাকে খাবে, আর সে যদি এই কথা জানতে পারে সে তোমাকে কাঁচা চিবিয়ে খাবে। এই জঙ্গলে আমার থেকে ছলনাময় শক্তিশালী আর কেউ নেই। কে তোকে খাবে? আমাকে তার কাছে নিয়ে চল, আমি আগে তাকেই শেষ করব, তারপর তোকে খাবো। ঠিক আছে, চলো তবে। জলাশয়ের জলপরি রূপ বদল করে বিড়ালের রূপ ধারণ করে। তারপর টুনি পাখির সাথে সেই ছদ্মবেশী বিড়াল গিয়ে পৌঁছায় এক গুহার সামনে। চুপ, এখানেই সে আছে। কি চুপ করব আমি? কখনো না। আমার থেকে শক্তিশালী কে আছিস গুহায়? বেরিয়ে আয়, আমি তোকে চিবিয়ে খাবো। ঠিক তখনই গর্জন করতে করতে বেরিয়ে আসে এক বাঘ। তাই নাকি? তুই আমায় খাবে? দাঁড়া, দেখাচ্ছি কে কাকে খায়। বাঘকে দেখে ছদ্মবেশী জলপরি বিড়াল ভয় পেয়ে পালাতে যাবে। ঠিক সেই সময় বাঘ তাকে ধরে এক কামড় দিয়ে গিলে খেয়ে নেয়। আমার কাজ হয়ে গেছে, এবার আমি আমার বাসায় ফিরে যাই। এই কথা বলে টুনি উড়তে উড়তে তার বাসার কাছে ফিরে এসে দেখে তার বাসা এক্কেবারে লণ্ডভণ্ড, আর ছানা দুটিও নেই। হায় হায় হায়, এ কি হয়ে গেল? আমার বাচ্চাগুলো কোথায় গেল? আমার বাসার এই অবস্থা কে করলো? গাছের ডালে বসে টুনি পাখি খুব কাঁদতে থাকে। ঠিক সেই সময় সেখানে আসে মিনু কাক। কেঁদো না টুনি, আমি যখন এই পথ দিয়ে ফিরছিলাম দেখি তখনও তুমি ফেরোনি। ঝড়েতে তোমার বাসা ভেঙে গিয়েছিল, আর বাচ্চারা ভয় কাঁদছে দেখে আমি তাদের আমার বাসায় আশ্রয় দিয়েছি। তুমি আমার বাসায় চলো। ধন্যবাদ মিনু কাক, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর টুনি ও মিনু কাক উড়ে কাকের বাসার দিকে চলে যায়। সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, দূরে এক পাহাড়ের উপরে ঈগল তার একটা সুন্দর বাসা বানিয়েছিল, আর বাসায় ছিল তার খুব প্রিয় 4টে ডিম, যে ডিমগুলোকে ঈগল খুব যত্ন করে আগলে রেখেছিল। একদিন ওই উঁচু পাহাড়েও এলো একটা সাপ। তারপর ইগলি 4টে ডিম পেড়েছে, খুব মজা হবে ওর ডিমগুলো খেতে। এখন আমার 4 দিনের খাবার ব্যবস্থা হয়ে গেল। তারপর যখন ঈগল ঘুমোচ্ছিল, সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, আরে ইগলি তো বাসার মধ্যে ডিমের পাশেই শুয়ে আছে, মনে হচ্ছে তো ঘুমোচ্ছে। আমি চুপি চুপি গিয়ে একটা ডিম চুরি করে নিয়ে আসি। কিন্তু ঈগলি ঠিক তখনই উঠে পড়ে। খুনি, আরে এটা তো সাপ, নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেতে এসেছে। ওকে তো এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা, ইগলি তো উঠে পড়েছে, এবার পালাতে হবে। আরে পালাও সাপ, পালাও পালাও। আর কিছুদিন পরে ওই 4টে ডিম থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চা বেরোয়। তারপর বাচ্চাদের দেখে ঈগলের খুব আনন্দ হয় আর ও আনন্দেতে উড়তে থাকে। তারপর সে ভাবলো, আমার বাচ্চাগুলোর তো খিদে পেয়েছে, আমি যাই নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসি। কিন্তু ঈগল কোনো মাছ খুঁজে পেল না। তারপর সে সাপকে দেখলো। আরে ওই যে সাপটা, ওই দিন ও আমার ডিমগুলোকে খেতে এসেছিল, আজ ওকেই খাবার বানিয়ে নিয়ে যাই। ওরে বাবা, এ তো ইগলি, নিশ্চয়ই আমাকে ধরার জন্য এদিকেই আসছে। পালাও। সাপও পালিয়ে গেল আর ঈগল কোনো খাবারই পেল না। তারপর ঈগল আবার বাসায় ফিরে এলো আর দেখলো যে তার বাচ্চারা খিদের চোটে চেঁচাচ্ছে। তখন সে মনে মনে বলল, আমাকে যে কোনো ভাবে কিছু খাবার খুঁজতেই হবে,
নয়তো আমার বাচ্চাগুলো খিদেতে মরেই যাবে। এই কথা বলে ঈগল আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। আর উড়তে উড়তে এদিক ওদিক দেখতে দেখতে তার চোখে পড়ল একটা ভেড়ার পাল। সঙ্গে সঙ্গে ঈগল সেই ভেড়ার পালের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন ভেড়ারাও ঈগলকে দেখে ফেলেছিল আর দৌড়তে লাগলো, কিন্তু একটা ভেড়া চুপচাপ দাঁড়িয়ে কাঁপছিল। ভেড়াটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈগলের খুব অবাক লাগে। তখন সে আস্তে করে গিয়ে সেই ভেড়ার সামনে দাঁড়ায়। তখন সে দেখতে পায় যে ওই ভেড়াটা তখনই একটি সদ্যজাত ভেড়ার জন্ম দিয়েছে। ওই ছোট্ট ভেড়াটাকে দেখা মাত্রই ঈগল আর কিছু ভেবে ওঠার আগেই বাচ্চাটাকে পায়ে করে ধরে দূরে উড়ে চলে গেল আর সোজা গিয়ে বাসায় পৌঁছলো। আমার আদরের সোনামণি বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, আর এটা খুবই সুস্বাদু খাবার। চলো এবার খাওয়া শুরু করা যাক। ঈগলের বাচ্চাদের তখনও পর্যন্ত চোখ ফোটেনি, এই জন্য তারা খাবার দেখতে পায়নি, শুধু মায়ের আওয়াজ শুনলো আর মুখ খুললো। ঈগল ভেড়ার বাচ্চাটিকে মারতে যাবে আর ঠিক তখনই ভেড়ার বাচ্চাটা জোরে জোরে মা মা করে চিৎকার করে ডাকতে থাকলো। আর মা 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 ভেড়ার বাচ্চাটি ঈগলের পায়ের চারপাশে কেবলই ঘুরতে থাকলো আর নিজের মুখটা ঈগলের পায়ে বারবার ঘষতে থাকলো। মা মা ওই বাচ্চাটার এমন ভালোবাসা দেখে ঈগলের মনেও মায়ের মমতা জেগে উঠেছিল, আর ঈগল তাকে হত্যা করতে পারল না। তারপর তার নাম রাখলো বুকু। এই বাচ্চার এত ভালোবাসায় আমি মমতার জালে জড়িয়ে গেছি। এবার আমি ওকে কি করে মেরে ফেলতে পারি? না, আমি ওকে মেরে ফেলতে পারি না। আজ থেকে আমি ওর নাম দিলাম বুকু। এবার আমাকে আমার বাচ্চাদের জন্য আরো কিছু খাবারের বন্দোবস্ত করতেই হবে। তাদেরকে ওখানেই ছেড়ে ও আবারও খাবার খুঁজতে গেল। আর এদিকে বুকুর মা, এবার আমি কি করব? ওই ইগলি আমার বাচ্চা খেয়ে নিয়েছে। তুই একদম কাঁদিস না, কিছুদিন পর আমরা সবাই এটা ভুলে যাব। তুই আবার একটা বাচ্চার জন্ম দিবি, তারপর সব ঠিক হয়ে যাবে। তখন অ্যালবার্টো কাকাতুয়া বলে, হ্যাঁ, তুই আর কাঁদিস না, কাঁদলে কিচ্ছু হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন থিও কাক বলে যে, এই ঈগল সুযোগ পেলেই কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যায় আর তারপর তাকে মেরে খায়। তারপর আর্লো সারস বলে যে, তুমি তো জানো ভেড়া, ইগলি এরকমই করে থাকে। ও নিজের খাবারের জন্য যে কোনো কাউকে শিকার করে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়ে না। এবার সবকিছু ভুলে যাও তুমি। কিন্তু ওই ভেড়া মাটি কিছু ভুলতে পারে না। সে প্রতিদিন নিজের হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদতে থাকে, তার কথা ভাবতে থাকে। এদিকে ইগলি নিজের বাচ্চাদের জন্য মাছ আনতে যেত। তখন বুকু নিজের মতন করে পাহাড়ে ঘুরে ঘুরে ঘাস খেত। নিজের বাকি ঈগল বোনেদের সাথে সে খেলা করত, ঘুরে বেড়াতো, ঘাসের ফুল তুলে নিজেকে সাজাতো। একদিন যখন বুকু নিজের ঈগল বোনেদের সাথে মিলে খেলা করছিল প্রজাপতির সাথে, তখন ওই দেখো প্রজাপতি, চলো ওদেরকে ধরা যাক। চলো। তখন ববি শকুন ওকে দেখতে পায় আর মনে মনে বলে, আরে বাবারে, এটা তো একটা ভেড়ার বাচ্চা দেখছি। এখানে ঈগলের বাচ্চাদের সাথে খেলছে। এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না, যাই গিয়ে দেখি। আর সে ওদের কাছে গিয়ে বলে, এই ঈগলের বাচ্চারা, এই ছাগলের বাচ্চাটা তোদের সাথে এখানে কি করছে? আপনি কে? আর ছাগলের বাচ্চাটাই বা কে? আমি হলাম ববি গিট, আর এটা হলো 4 পে ভেড়ার বাচ্চা। কি? কিন্তু এটা তো আমাদের ভাই। এটা তোমার কোনো ভাইটাই নয়, এটা ভেড়া, আর আমি একে এখন খাবো। চলো সবাই। তারপর ববি শকুন বুকুর দিকে এগোতে থাকে। তারপর ঈগল ওখানে এসে যায় আর দুজনের মধ্যে ভীষণ লড়াই হয়। তুই চলে যা এখান থেকে ববি। তুই সরে যা ঈগল, আমি ওকে খাবো। ওরা আমার বাচ্চা, তুই ওদেরকে খেতে পারিস না। তুই চলে যা এখান থেকে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, কিন্তু আমি ব্যাপারটা কিছুতেই ছাড়বো না। আমি ওকে খাবো, তবে আমার শান্তি। মা, এই ভেড়াটা কে হয়? কি বুকু? মা, আমি কি সত্যি একটা ভেড়া? হ্যাঁ বাবু, তুই একটা ভেড়া। এরপর ঈগল
ওই ভেড়া শিশুটিকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর বলে, এবার আমি তোকে তোর আসল মায়ের কাছে ফেরত দিয়ে আসবো, নয়তো এই ববি শকুনের থেকে তোকে বাঁচাতে পারবো না। এরপর ঈগল বুকুকে তার আসল মায়ের কাছে ছেড়ে আসে। আরে ছাগল, এটা তো তোরই বাচ্চা মনে হচ্ছে। আরে আমার বাচ্চা, আমার লাডলা। এতদিন ওই ঈগলের কাছেই ছিল আর বেঁচেও ছিল। হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত ঈগল মায়ের কাছেই ছিলাম, আর উনি আমাকে সত্যি খুব ভালোবাসেন। বলো, তুমি কি আমার আসল মা? হ্যাঁ বাবু, আমিই তোর আসল মা। এরপর ভেড়িটি নিজের সন্তান বুকুকে জড়িয়ে ধরে আদর করে। তারপর সবাই মিলে আনন্দ করে থাকতে শুরু করে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো খাদিজা, আফসানা, অনিতা, মারিয়া, জসমিরা, রাকিব, জন্নাতুন, রিদিয়া, রহিদ, ইমরান, পূজা, তৌছিপ, অমিত, মনি, আশা। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।